নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি বা ঝাল বা বাটি চচ্চড়ি, যেটাই বলো। বেশিরভাগ সকলেই তোমরা এই রান্নাটা জানো, তবুও দেখাচ্ছি এই রান্নাটা আমাদের বাড়িতে কিভাবে হয়। এই রান্নাটায় একটু তেলটা বেশি লাগে, কিন্তু তবুও এই রান্নাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই রান্নায় আমাদের বাড়িতে বেগুন, পেঁয়াজ এবং কখনো কখনো আলুও কুচি করে ভেজে দেওয়া হয়। আবার অনেকে এই সমস্ত সবজি দেন না, একেবারে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করেন। কিন্তু যেভাবেই করা হোক না কেন, এই রান্নাটি খুবই সুস্বাদু লাগে খেতে। কথা বলতে বলতে, গল্প করতে করতে আমাদের রান্নার মোটামুটি বেগুনটা প্রথমে ভালোই ভাজা হয়ে গেল। এরপর আমরা একটু হলুদ দিয়ে দেবো, এরপর নুনও দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার বেগুন ভাজাটা তুলে রাখবো। এরপর বেগুন ভাজাটা তুলে নিয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে এরপর কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। প্রথমেই বন্ধুরা, আমরা কিন্তু তেলের মধ্যে আলুটা দিয়ে নুন দিই না, খানিকক্ষণ আগে ভাজা হতে দিই, তারপর তার মধ্যে নুন হলুদ দিই, তারপর খানিকক্ষণ নাড়িয়ে আবার আমরা তুলে নিই। এভাবেই আমাদের বাড়িতে সাধারণত ভাজাটা হয়ে থাকে। তোমাদের বাড়িতে কিভাবে ভাজা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার দেখো, আমাদের আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে খানিকটা আমরা হলুদও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে এটাকে আরো খানিকক্ষণ ভাজা হতে দেবো আমরা। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা খানিকক্ষণ রেখে দেবো। এবার কয়েকটা রসুনের কোয়া এবং কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলু ভাজাটা তুলে নেব। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আলুটা ভাজা হয়ে গেলে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো আর কেটে রাখা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। খানিকক্ষণ এই তেলের মধ্যে লঙ্কা এবং পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। মোটামুটি ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে এর মধ্যে ওই রসুনের কোয়াটাকে চাকুর সাহায্যে আমি একটুখানি থেতো করে নিয়েছি। এই থেতো করে নেওয়া রসুনের কোয়াগুলো
ওই তেলের মধ্যে দিয়ে আবার সেটাকে একটু ভেজে নিতে হবে। এবার ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে এলে কেটে কুচিয়ে রাখা টমেটোটাও এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো চুনো মাছের মধ্যে দিয়ে দেব। এই মাছটা একটু ভালো করে ম্যারিনেট করে নেব, কিন্তু খুব শক্ত হাতে করা যাবে না, যেহেতু মাছগুলো খুবই ছোট এবং নরম। বেশি নাড়াচাড়া করলেই কিন্তু মাছগুলো গলে যাবে, যার জন্য খুব হালকা হাতেই এই রান্নাটা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন, এবার এটা হালকা হাতে নাড়িয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও কুচিয়ে আমরা দিয়ে দেব। ততক্ষণে আমাদের নরম হয়ে এসছে টমেটোটা, পেঁয়াজটাও মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আমরা, এবং আগে যে প্রথমে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেই বেগুনটাও আমরা এবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দেখতে দেখতে একটা কথা বলে রাখি, এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার মা মানে শাশুড়ি মা করেছেন এবং আমি শুধুমাত্র ফোনটি ধরেছিলাম। এবার আমাদের যে মাছটা ম্যারিনেট করে আমরা রেখেছিলাম তেল, নুন, হলুদ, কুচো পেঁয়াজ, লঙ্কা দিয়ে, সেই মাছটা আমরা হালকা হাতেই আস্তে করে কড়াইয়ের ওপরে দিয়ে দেব। এই ক্রেডিটটা কিন্তু মাকে না দিলেই নয়, মা খুব সুন্দর করে এই রান্নাটা করে। এই জন্য আমি মাকে বলেছিলাম, মা আজকে তুমি এই রান্নাটা করো এবং আমি এই রান্নাটা আজকে ভিডিও করব এবং আমার চ্যানেলে দেব। এবার আমাদের এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে, সেই ব্যাটারটা এর ওপরে ভালোভাবে ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, যাতে তলা থেকে রান্নাটা ধরে না যায়। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খানিকক্ষণ পর তুলে নিলে দেখতে পারবো প্রচুর পরিমাণ মাছটা থেকে জল বের হয়েছে। এইটা কিন্তু খুব আস্তে করে নাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ঘেটে না যায়। যেহেতু প্রথমেই বলেছি মাছটা খুবই ছোট এবং নরম মাছ, তাই বেশি তাড়াতাড়ি ঘাটলে এটা কিন্তু মাছটা একদমই গলে যাবে। এই জন্য আস্তে করে হালকা হাতেই নাড়তে হবে। এই রান্নাটায় কিন্তু আমরা কোনো এক্সট্রা জল দেব না। এবার আবার আমরা এই তরকারিটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই জলটা ভালো করে টেনে নেবে। আবার ঢাকনা খুলে আমরা দেখব যে জলটা মোটামুটি টেনে এসছে। এটা খুব শুকনোও হবে না, আবার খুব ঝোলাও হবে না, হবে জিনিসটা একটু মাখা মাখা টাইপের। এই যে দেখতেই পাচ্ছ কতটা হালকা হাতে মা এটাকে নাড়িয়ে দিচ্ছে, কেননা আমি একদমই এত হালকা হাতে নাড়াতে পারবো না এবং আমি এক্সপার্টও নই।
যার জন্য এই রান্নাটা মা খুব ভালো করে। আমি আগেই বলেছি, আবারও বলছি, এত ধৈর্য ধরে এই রান্না করা মায়ের পক্ষেই সম্ভব। আমাদের এই চুনো মাছের চচ্চড়ি একদম তৈরি হয়ে এসছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব এবং তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার এই ভিডিওটা তোমাদের সকলের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।